আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। ফ্লাটার বেসিক টু অ্যাডভান্স প্রো কোর্স ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম। যারা মূলত আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন যে অলরেডি আমরা ফ্লাটারের বেসিক টু অ্যাডভান্স নিয়ে সম্পূর্ণ একটি প্লেলিস্ট তৈরি করতে চলেছি এবং যেইখানে মূলত আমরা ফ্লাটারের এ টু জেড প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি একজন প্রো ফ্লাটার ডেভেলপার হিসেবে যেকোনো জায়গায় নিজেকে উপস্থাপন করতে পারবেন। আশা করি আমরা আমাদের এই জার্নিতে আপনি যদি আমাদের সাথে এড হন তাহলে অবশ্যই ভালো একটা কিছু আমরা দিতে পারবো। যারা মূলত আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের ফ্লাটার নিয়ে বিগত যে ভিডিওগুলো হয়ে গেছে সেগুলোর ভিডিও লিংক অথবা প্লেলিস্টের লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি আপনি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন অথবা আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন সবার আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য। সো ফ্রেন্ড, আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমরা আমাদের মূল টিউটোরিয়ালে। আজ আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাপস এর মধ্যে ড্রয়ার সেট করতে পারি এবং ড্রয়ারের মধ্যে কিভাবে আমরা লিস্ট ভিউ নিয়ে কাজ করব এবং লিস্ট স্টাইল নিয়ে কাজ করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত দেখি যে আসলে ড্রয়ারটা কি। A drawer is an alternative option for tabs because sometimes the mobile app do not have sufficient space to support tab. মূলত এইখানে বলেছে যে ড্রয়ারটা মূলত একটা অল্টারনেটিভ হচ্ছে ট্যাবসের। মূলত আমরা আমাদের মোবাইল স্ক্রিনে যতটুকু স্পেস পাই অতটুকু স্পেসের মধ্যে যদি আমাদের সকল ধরনের ফাংশনালিটি আমরা কমপ্লিট করতে না পারি তাহলে আমরা ড্রয়ারটা ইউজ করি। এরপরে আমরা দেখি এ ড্রয়ার ইজ অ্যান ইন্ডিভিজুয়াল সাইড স্ক্রিন। মূলত ড্রয়ার হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সাইড স্ক্রিন। আমরা দেখেছি যখনই আমরা পাশের থ্রি ডটে ক্লিক করি অথবা অন্য কোনো জায়গায় ক্লিক করি এবং সাথে সাথে আমাদের সাইড থেকে যে ধরনের একটা পার্শিয়াল ভিউ তৈরি হয় সেটাই হচ্ছে মূলত ড্রয়ার। It is a sliding left menu that generally contains important links in the application and occupies half of the screen when displayed. মূলত ড্রয়ারটা সাইড বারে থেকে বের হয় এবং ড্রয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক নিয়ে কাজ করি। সো ফ্রেন্ড, আশা করি আপনারা ড্রয়ার সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। এখন আমরা দেখি ড্রয়ারের মূলত ৪ টা পার্ট। এই পার্টগুলো মূলত আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। আমরা যখন আমাদের অ্যাপসে স্ক্যাফোল্ড ইউজ করি, এই স্ক্যাফোল্ডের মধ্যেই মূলত ড্রয়ার প্রপার্টিটা থাকে। সুতরাং আমাদের প্রথমত যদি ড্রয়ার ইউজ করতে হয় অবশ্যই স্ক্যাফোল্ডটা ইউজ করা লাগবে। এরপর ড্রয়ার প্রপার্টিটা নেওয়া লাগবে। এখানে আমরা বিভিন্ন আইটেম সেট করব এবং ফাইনালি আমরা আমাদের ড্রয়ারটাকে ক্লোজ করব বিভিন্ন ট্যাব বা আমাদের প্রয়োজন অনুসারে। আশা করি এই সকল বিষয়গুলো আমরা যখন VS করে কোড করব তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এইখানে মূলত একটা ড্রয়ারের স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছে। ড্রয়ারটা ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের মূলত মেইন অ্যাপ্লিকেশন এবং আমরা যখন এখানে থ্রি ডটে ক্লিক করি তখনই মূলত আমাদের এরকম একটা ড্রয়ার ওপেন হয়েছে। তাহলে চলুন আমরা আমাদের VS কোডে চলে যাই। ফ্রেন্ড, গত পর্বে মূলত আমরা কাজ করেছিলাম অ্যাপ বারের বটম নিয়ে এবং সেখানে মূলত আমরা বিভিন্ন ট্যাবস সেট করেছিলাম। ট্যাবসের এগেইনস্টে স্ক্রিন সেট করেছি এবং এর সাথেই আমরা ট্যাবসের মধ্যে একটা বাটনও কিন্তু সেট করেছিলাম। সো আশা করি এই সকল ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখে আসবেন। এখন আমরা মূলত কাজ করব ড্রয়ার নিয়ে। সো ড্রয়ারটা হবে মূলত আমাদের যে অ্যাপ বারের ল্যান্ডিং আইকনটি আছে এইখানে। সুতরাং এইজন্য আমি আমার এইখানে যে ল্যান্ডিং আইকনটি আছে সেটা প্রথমে আগে রিমুভ করে নেই। রিমুভ না করলেও কিন্তু অটোমেটিক্যালি যখনই আমরা ড্রয়ার তৈরি করব অটোমেটিক্যালি এই আইকনটা নিয়েই এখানে ড্রয়ারটা ওপেন হবে। সুতরাং আমি যদি এটা কেটে দেই প্রথমত আপনারা তাহলে বুঝতে পারবেন ঠিকঠাকভাবে। আমি জাস্ট আমার অ্যাপ বারে চলে যাব। আমি আমার অ্যাপ বারে চলে আসলাম এবং এইখান থেকে আমি অ্যাকশনসে আসলাম। এখন অ্যাকশন থেকে আমরা আমাদের যেই মেনুটি আছে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং এর, আমি জাস্ট এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং জাস্ট আমি সেভ করে দিলাম। এখন দেখবেন আমাদের এই যে থ্রি ডট আইকনটি আছে সেটা চলে যাবে। সো দেখতে পেয়েছেন চলে গেছে। এখন আমরা সেট করব আমাদের ড্রয়ার।
ড্রয়ার সেট করার জন্য যেহেতু আমরা জানি যে স্ক্যাফোল্ডের একটি প্রপার্টি ড্রয়ার, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা উইজার্ড। এখন আমরা মূলত অ্যাপ বারের নিচেই আমরা আমাদের ড্রয়ারটা ইউজ করব। সুতরাং আমি অ্যাপ বারের নিচে চলে যাই এবং অ্যাপ বারের নিচে আমরা চলে আসলাম এবং এইখানে নিব আমরা ড্রয়ার। সো ফ্রেন্ড, আমরা ড্রয়ারটা নিয়ে নিলাম এখান থেকে এবং ড্রয়ার যে প্রপার্টি সেটা মূলত একটা উইজার্ড নেয় এবং সেটাও মূলত আমরা ড্রয়ার নিব যেহেতু আমরা ড্রয়ার নিয়ে কাজ করব। সো আমরা ড্রয়ারটা নিয়ে নিলাম। এখন জাস্ট আমি যদি এইখানে সেভ করি তাহলে দেখতে পাবেন এখানে ল্যান্ডিং এর মতো যে আইকনটা আছে সেই আইকনটা চলে আসলো এবং আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলেই দেখবেন আমাদের ড্রয়ারটা কিন্তু চলে এসেছে। ভেরি ইজি, তাই না? এখন আমরা আমাদের স্ক্যাফোল্ডের মধ্য থেকে ড্রয়ার প্রপার্টি নিয়ে ড্রয়ারটা আনলাম। এখন ড্রয়ারের মধ্যে আইটেম সেট করতে হবে। ড্রয়ারের মধ্যে আইটেমের জন্য আমরা এখানে অবশ্যই আইটেম দেব। তবে আমরা দেখি ড্রয়ারটা কি নেয়। ড্রয়ার এখানে কি নেয়, ব্যাকগ্রাউন্ড নেয়, এলিভেশন নেয় এবং আমাদের অনেক কিছুই আছে এখানে। জাস্ট আমাদের এখন প্রয়োজন হবে চাইল্ডটা। সুতরাং আমি এখান থেকে চাইল্ডটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে চাইল্ডটা নিয়ে নিলাম এবং চাইল্ডের মধ্যে আমরা মূলত একটা কন্টেইনার সেট করব। আপনারা চাইলে এখানে সরাসরি লিস্ট ভিউ ইউজ করতে পারেন, বাট আমি কন্টেইনারটা ইউজ করছি কারণ এর পরবর্তীতে আমি মূলত আমাদের লিস্ট ভিউর মধ্যে একটা অ্যাকাউন্ট হেডার সেকশন ইউজ করব যেটার মাধ্যমে আমরা আরো কিছু কাজ করব। সুতরাং আমরা এখন আমাদের এখানে কন্টেইনারটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে কন্টেইনারটা নিয়ে নিলাম এবং কন্টেইনারের মধ্যে থেকে দেখুন আমরা পাচ্ছি হচ্ছে একটা উইজেট এবং যেটা মূলত আছে চাইল্ড নামে। দেখুন আমরা এখানে চাইল্ডটা নিয়ে নিব এবং চাইল্ডের মধ্যে আমরা নিয়ে নিব লিস্ট ভিউ। আমরা নিয়ে নিলাম লিস্ট ভিউ। এখন লিস্ট ভিউর মধ্যে আমরা মূলত লিস্ট অফ আইটেম পাওয়ার জন্য আমরা লিস্ট ভিউ থেকে নিব চাইল্ড। আমরা যেহেতু লিস্ট ভিউর মধ্যে একাধিক আমাদের ট্যাব মেনুর প্রয়োজন বা লিস্ট ভিউর প্রয়োজন, সেহেতু আমরা লিস্ট ভিউর মধ্যে পাবো হচ্ছে চিলড্রেন, যেটা মূলত লিস্ট অফ উইজার্ড নেয়। সেহেতু আমরা এখান থেকে চিলড্রেনটা নিয়ে নেব। আমরা চিলড্রেনটা নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে যদি দেখি তাহলে কিন্তু আমরা চিলড্রেনের ভিতরেই একাধিক উইজার্ড সেট করতে পারি। সেহেতু আমরা লিস্ট আইটেমগুলো সেট করে নেব। যেহেতু আমরা আমাদের লিস্ট লিস্ট ভিউর মধ্যে চিলড্রেনে মাল্টিপল উইজার্ড নিতে পারি, সেহেতু আমরা লিস্ট টাইল গুলো নিয়ে নিব। দেখুন আমরা লিস্ট টাইল নিয়ে নিলাম এবং লিস্ট টাইল মূলত কি নেয় আমরা যদি একটু দেখি। লিস্ট টাইল মূলত ল্যান্ডিং নেয়। আমরা ঠিক অ্যাপ বারের মধ্যে যেরকম ল্যান্ডিং দেখেছিলাম সেরকম ল্যান্ডিং নেয়। সে টাইটেল নেয়, সাবটাইটেল নেয় এবং এর পাশে আমরা আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়েও কাজ করব। সুতরাং প্রথমত আমি ল্যান্ডিংটা নিয়ে নিচ্ছি। ল্যান্ডিং এবং ল্যান্ডিং যেহেতু একটা উইজার্ড নেয় সেহেতু আমি এইখানে নিয়ে নিব মূলত আইকন ডট সেটিং আমরা সেটিং একটা নামে একটা আইকন নিয়ে নিলাম। এখন যদি জাস্ট আমি এইটুকু রেখেই সেভ করি তাহলে আমরা আমাদের ড্রয়ারে দেখতে পাচ্ছি একটি আইকন অটোমেটিক্যালি চলে এসেছে। এখন যদি চাই তাহলে আমরা এই আইকনের সাথেই একটা টাইটেল সেট করতে পারি। আপনারা দেখবেন যে আমার লিস্ট টাইটেলের মধ্যে কিন্তু টাইটেল নামে একটা প্রপার্টি আছে। সুতরাং আমি টাইটেলটা নিয়ে নিচ্ছি টাইটেল এবং টাইটেলটা মূলত কি নেয়, টাইটেলটা নেয় একটা উইজার্ড। সুতরাং যেহেতু টাইটেলটা উইজার্ড নেয় এবং আমরা টেক্সট দিতে চাচ্ছি সুতরাং আমরা টেক্সট উইজার্ডটা নিয়ে নিব। আমরা টেক্সট উইজার্ডটা নিয়ে নিলাম এবং টেক্সট উইজার্ডের মধ্যে আমরা জাস্ট স্ট্রিং আকারে দেব সেটিংস এবং সেটিংস দিয়ে জাস্ট আমি যদি এখানে সেভ করি তাহলে দেখবেন এখানে মূলত সেটিংসটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের সেটিংসটা চলে এসেছে। এখন আমি যদি চাই তাহলে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এর আরো অনেক প্রপার্টি গুলো আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইউজ করব। এখন আপনারা যদি এখানে দেখেন তাহলে এখানে অনেকগুলো বিষয় আপনারা এখানে পাবেন। সাপোজ আইকন কালার, আপনি যদি চান আইকনের একটা কালার দিতে তাহলে কালার দিতে পারেন, টেক্সট কালার দিতে পারেন
মন চাইলে, এবং আপনি যদি চান তাহলে টাইটেল টেক্সট স্টাইল নিয়ে এটাকে স্টাইল করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে অন ট্যাব সেট করতে পারেন। আমরা জাস্ট এখানে একটা অন ট্যাব রাখবো, অন ট্যাব, এবং অন ট্যাব মূলত একটা ফাংশন নেয়, দেখতে পাচ্ছেন এটা একটা ফাংশন নেয়। সুতরাং আমি যদি এটা ল্যামডা ফাংশন অ্যারে ফাংশন দিয়ে দেই তাহলে এটা অ্যারে ফাংশন নেবে, এবং অ্যারে ফাংশনের মধ্যে আমি জাস্ট বলে দিচ্ছি, আমরা জাস্ট প্রিন্টটা এখানে বলে দিলাম, এবং প্রিন্টের মাধ্যমে আমরা দিব হচ্ছে সেটিংস, এবং আমি যদি জাস্ট সেভ করে নেই তাহলে আমার এটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা দেখতে চাই জাস্ট আমরা চলে যাব রানে, জাস্ট আমরা চলে যাব এখান থেকে সরাসরি যাব টার্মিনালে, নিউ টার্মিনাল, এবং নিউ টার্মিনালে আমরা আমাদের ডিবাগ কনসোলে চলে আসব, এবং ডিবাগ কনসোলে এসে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সেটিং, দেখতে পাচ্ছেন যে সেটিং চলে এসেছে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন মূলত আমরা যদি লিস্ট অফ আইটেম চাই তাহলে এখান থেকে জাস্ট আমি লিস্ট স্টাইলটা কপি করলাম, কপি করলে জাস্ট কমা দিয়ে দেন আমি এটা পেস্ট করলাম। এখন যদি আমি সেভ দেই তাহলে আরেকটা লিস্ট, আরেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন। ঠিক একইভাবে আমরা চাইলে এখানে মাল্টিপল লিস্ট নিয়ে কাজ করতে পারি। জাস্ট আমি এখানে আরেকটি দিয়ে দিলাম এবং সেভ দিলাম, দেখুন আরেকটি চলে আসবে। সো ফ্রেন্ড, আমরা সেম ভাবে এইখানে চাইলে আরো একাধিক লিস্ট স্টাইল নিয়ে আমরা কাজ করতে পারি, এবং এখান থেকে যদি আমি লিস্ট স্টাইল নিয়ে কাজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন জাস্ট আমরা যদি এখানে সেভ করি তাহলে এখানে সেভ হয়ে যাবে। এখন আমাদের এখানে মূলত 5টা লিস্ট স্টাইল আছে, এবং আমরা এখানে ক্লিক করলে ক্লিক হচ্ছে, দেখতে পাচ্ছেন, কারণ আমরা এখানে মূলত অন ট্যাব নামে একটি ফাংশন রিটার্ন করিয়েছি, যেটার মাধ্যমে আমরা ট্যাব করতে পারি। সো ফ্রেন্ড, এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের কন্টেনারের মধ্যে একটা কালার সেট করতে পারি। জাস্ট আমরা কন্টেনারের মধ্যে থেকে কালার প্রপার্টিটা নিয়ে নেব। আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি কালার। আমাদের যে ড্রয়ার আছে সেই ড্রয়ারে আমরা কালারটা দিয়ে দিব। জাস্ট আমি এখানে যদি কালারটা দিয়ে জাস্ট সেভ করি তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু কালারটা হয়ে গেছে, বাট আমাদের আইকন এবং আমাদের টেক্সটটা কিন্তু দেখাচ্ছে না। সুতরাং আইকন আর টেক্সটটা দেখার জন্য আমরা অবশ্যই আমাদের আইকন কালারটা সেট করতে হবে। আইকন কালার আমরা দেব হচ্ছে কালারস ডট হোয়াইট, এবং আমাদের টেক্সট কালারটা হবে কালারস ডট হোয়াইট। এখন যদি আমি সেভ দেই তাহলে দেখবেন আমাদের প্রথম যে অপশনটা সেই অপশনটা দেখতে পাবেন। ঠিক সেম ভাবে আমি বাকিগুলোতেও আইকন কালার্স এবং টেক্সট কালারটা দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ড, আমি বাকি সবগুলোতে আইকন কালার এবং টেক্সট কালারটা দিয়ে যখনই সেভ দেব তখন আপনারা ঠিক এইখানে সবগুলো আমাদের আইকন এবং আমাদের টেক্সট গুলো দেখতে পাবেন। এখন যদি জাস্ট দেখি আমরা আমাদের যেই ড্রয়ারটি আছে সেই ড্রয়ারটা ঠিকভাবে কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়ারটি পারফেক্টলি কাজ করে। সো ফ্রেন্ড, আজ মূলত আমরা এতটুকুই জানলাম যে কিভাবে মূলত আমরা আমাদের অ্যাপ্লিকেশনে একটা ড্রয়ার ইউজ করতে পারি। সেই ড্রয়ারে মূলত আমরা কিভাবে একটা লিস্ট ভিউ নিব, এবং কন্টেনারের মাধ্যমে আমরা কিভাবে একটা লিস্ট স্টাইল বা লিস্ট ভিউর মাধ্যমে আমরা আমাদের একটা লিস্ট জেনারেট করতে পারি। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যদি আপনি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো ফ্রেন্ড, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে আল্লাহ রে!